আজ আমরা একই সাথে দুইটি 12 ভোল্টের ব্যাটারিকে ঠিক করার চেষ্টা করব। স্ক্রিনের সামনে আপনারা দুইটি নষ্ট 12 ভোল্টের ব্যাটারিকে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা একটি অ্যানালগ মাল্টিমিটার দেখতে পাচ্ছেন। অ্যানালগ মাল্টিমিটারের সিলেক্টর নবটিকে 10 ভোল্টের রেঞ্জে দিলাম। এবার ব্যাটারির দুইটির ভোল্টেজকে পরিমাপ করে দেখব ব্যাটারি দুইটি কত ভোল্ট অবস্থায় রয়েছে। এই ব্যাটারিটি 4 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যাটারিটি এখন 4 ভোল্ট অবস্থায় রয়েছে এবং এই ব্যাটারিটি 1 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ এই ব্যাটারিটি এখন 1 ভোল্টেজ অবস্থায় রয়েছে, অর্থাৎ দুইটি ব্যাটারি কিন্তু সম্পূর্ণ নষ্ট অবস্থায় রয়েছে। এই ব্যাটারি দুইটিকে কিভাবে ঠিক করতে হবে এই প্রসেসগুলি এখন আমরা শিখব। আমার হাতে একটি টেস্টার দেখতে পাচ্ছেন। টেস্টার বা টেস্টার জাতীয় অন্য কিছুর মাধ্যমে ব্যাটারির উপরে যে কাভারটি রয়েছে, কাভারটিকে সাবধানতার সাথে খুলে নিতে হবে। এই কাভারটি অবশ্যই সাবধানে খুলবেন, কারণ অনেক সময় কাভারটি খোলার সময় ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে, তাই সাবধানতার সাথে কাভারটিকে আলাদা করে নিতে হবে। প্রত্যেকটি ব্যাটারি সেলের মুখে একটি করে ক্যাপ দেওয়া রয়েছে। এই ক্যাপগুলি সাধারণত রাবারের হয়ে থাকে। ক্যাপগুলিকে আমাদের খুলে নিতে হবে। সাবধানতার সাথে প্রত্যেকটি সেলের উপর থেকে আমরা যে 12টি ক্যাপ দেওয়া রয়েছে ক্যাপগুলিকে আলাদা করে নেব। এখন আমাদের এ ধরনের একটি প্লাস্টিক মগের প্রয়োজন হবে। প্লাস্টিক মগের ওপর ব্যাটারিকে এভাবে ওপর করে একটু ঝাঁকালে ব্যাটারির ভেতরে যদি সালফিউরিক অ্যাসিড থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। তো দুইটি ব্যাটারি থেকে আমাদের একটু পরিমাণ সালফিউরিক অ্যাসিডও যদি থেকে থাকে তো সালফিউরিক অ্যাসিডগুলোকে বের করে নিতে হবে। এই ব্যাটারি দুইটিতে একটু পরিমাণ সালফিউরিক অ্যাসিডও নেই, ব্যাটারি সালফিউরিক অ্যাসিডগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমাদের প্রয়োজন হবে গরম পানি। হিটার জগের মাধ্যমে আমরা পানি গরম করে নিয়েছি। এবার প্রত্যেকটি সেলে গরম পানি আমাদের দিতে হবে। এই পানিগুলি সাধারণত নর্মাল পানি, টিউবওয়েল থেকে আপনারা তুলে এ ধরনের হিটার জগের মাধ্যমে পানিগুলোকে গরম করে নেবেন। গরম করে নেওয়ার পরে ব্যাটারির প্রত্যেকটি সেলে পরিপূর্ণভাবে গরম পানি দিতে হবে। অনেক সময় দেখা যাবে ব্যাটারির ভেতরে হাওয়া থাকার কারণে গরম পানি সঠিকভাবে ব্যাটারির ভেতর যাবে না, তখন সিরিঞ্জের মাধ্যমে ব্যাটারির ভেতরে গরম পানি আমাদের দিতে হবে। ঠিক যেভাবে সিরিঞ্জের মাধ্যমে ব্যাটারির ভেতরে গরম পানি দিচ্ছি, এভাবে একটি একটি করে সিরিঞ্জের মাধ্যমে আমাদের প্রত্যেকটি সেলই পরিপূর্ণ করে নিতে হবে গরম পানির মাধ্যমে। সেলগুলিতে পরিপূর্ণভাবে পানি দেওয়ার পরে ব্যাটারিকে এভাবে একটু নড়াচড়া করে নেবেন, তাহলে ব্যাটারির প্রত্যেকটি অংশে সমানভাবে গরম পানিগুলো যাবে। তো ব্যাটারিতে গরম পানি দেওয়ার পর আমাদের ব্যাটারির কোনো পরিবর্তন হলো কিনা এবার মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করে দেখব। এই ব্যাটারিটি 4 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ পূর্বে ঠিক যে ভোল্ট ছিল এখানেও কিন্তু একই ভোল্টই দেখাচ্ছে। এই ব্যাটারিটি ঠিক একই, এটাও কিন্তু 1 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ আমরা ব্যাটারিটির কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। এবার ব্যাটারি দুটিকে ঠান্ডা করে নিতে হবে। ঠিক 1 ঘন্টা পরিমাণ সময় আমরা ব্যাটারিকে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। ব্যাটারিটি ঠান্ডা হয়ে গেলে বা ব্যাটারির ভিতরের পানিটি ঠান্ডা হয়ে গেলে ব্যাটারিকে এভাবে একটু ওপর করে ঝাঁকাতে হবে। ঝাঁকালে ব্যাটারির ভেতরে যে পানিগুলি থাকবে পানিগুলি কিন্তু বের হয়ে যাবে। আমরা এটাতে যে গরম পানিগুলি দিয়েছিলাম সেই গরম পানিগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্যাটারির ভিতর থেকে আমাদের পানিগুলিকে বের করে ফেলে দিতে হবে। ব্যাটারির ভিতর থেকে পানিগুলি বের করে দেওয়ার পর এবার ঠান্ডা পানির মাধ্যমে ব্যাটারিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমরা টিউবওয়েলের ঠান্ডা পানি ব্যবহার করছি, অর্থাৎ দুইটি ব্যাটারিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এতে করে ব্যাটারির উপরে সালফিউরিক অ্যাসিড থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবার ব্যাটারি দুটিকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। ব্যাটারি দুইটিকে 2 থেকে 3 দিন রোদে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। এতে করে ব্যাটারির ভিতরে যদি একটুও পানি থেকে থাকে সেই পানিগুলি কিন্তু শুকিয়ে যাবে। ব্যাটারি দুটি শুকানোর পরবর্তীতে এখন আমরা ব্যাটারিটির ভোল্টেজ পরিমাপ করে দেখব আমাদের ব্যাটারিগুলির কোনো পরিবর্তন এসেছে কিনা। এই ব্যাটারিটি 1 ভোল্ট দেখাচ্ছে এবং এই ব্যাটারিটি কত ভোল্ট দেখাচ্ছে আমরা একটু দেখি। এই ব্যাটারি দেখাচ্ছে 4 ভোল্ট, অর্থাৎ আমরা দুইটি ব্যাটারির একটি ব্যাটারিরও কোনো পরিবর্তন দেখছি না। এবার আমাদের যা করতে হবে, স্ক্রিনের সামনে আপনারা একটি বোতল দেখতে পাচ্ছেন। এই বোতলের ভেতরে সালফিউরিক অ্যাসিড রয়েছে। এই সালফিউরিক অ্যাসিডটা আমরা কোথায় পাবো? আপনাদের এলাকার যেখানে মোটরসাইকেলের পার্টস পাওয়া যায় সেখানে গিয়ে বললে আপনারা খুব ইজিলিভাবে এই ব্যাটারির পানিগুলো পেয়ে যাবেন।
সালফিউরিক অ্যাসিডগুলি ব্যাটারির ভেতরে ঢালার পূর্বে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবার প্রত্যেকটি ব্যাটারিতে পরিপূর্ণভাবে সালফিউরিক অ্যাসিড দিতে হবে। এজন্য আমরা ইনজেকশন সিরিঞ্জ ব্যবহার করছি। ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে প্রত্যেকটি ব্যাটারির সেলে পরিপূর্ণভাবে সালফিউরিক অ্যাসিড দিতে হবে। দুইটি ব্যাটারিতে সমানভাবে সালফিউরিক অ্যাসিড দেওয়ার পর ব্যাটারি দুটিকে একটু এভাবে নড়াচড়া করতে হবে। এখন ব্যাটারির যে অ্যাসিডগুলি আমরা ঢাললাম বোতলের ক্যাপটিকে সঠিকভাবে লাগিয়ে রাখতে হবে। এই সালফিউরিক অ্যাসিডের পানি কোথাও পড়লে সেখানে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ কাপড়ে পড়লে কাপড়টি নষ্ট হয়ে যেতে পারে বা আপনার ত্বকে কোথাও লাগলে কিন্তু সমস্যা হতে পারে। এবার আমরা মাল্টিমিটারের সাহায্যে ব্যাটারি দুটিকে পরিমাপ করে দেখব ব্যাটারি দুটির কোনো পরিবর্তন পূর্বের ব্যাটারিটি 3 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ যেই ব্যাটারি 1 ভোল্ট ছিল সেটা 3 ভোল্ট দেখাচ্ছে এখন। আর যেই ব্যাটারি আমাদের 4 ভোল্ট দেখাতো সেই ব্যাটারি এখন প্রায় 8 ভোল্ট দেখাচ্ছে। ব্যাটারি দুটিকে এখন চার্জে লাগিয়ে দিতে হবে। আমরা একটি ব্যাটারিকে চার্জ করে নিচ্ছি 12 ভোল্ট অ্যাডাপ্টারের মাধ্যমে। আমরা একটি ব্যাটারিকে চার্জ করে নিচ্ছি। এই অ্যাডাপ্টারটির মাধ্যমে আমরা 1 ঘন্টা পরিমাণ সময় এই ব্যাটারিকে চার্জ করে নেব। 1 ঘন্টা পর আরেকটি ব্যাটারিতে চার্জ লাগিয়ে দেব। ব্যাটারিটি যখন চার্জ হবে দেখতে পাচ্ছেন সেলের ভিতর থেকে কিন্তু একটু বুদবুদের সৃষ্টি হয়েছে বা অতিরিক্ত অ্যাসিড থাকলে সেই পানিটি কিন্তু বের হয়ে আসতে পারে। দুইটি ব্যাটারিকে 1 ঘন্টা করে টোটাল 2 ঘন্টা সময় চার্জ করে নিতে হবে। ব্যাটারি দুইটিকে আমরা 1 ঘন্টা করে 2 ঘন্টা সময় চার্জ করে নিয়েছি। চার্জ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিতর থেকে একটু পরিমাণ সালফিউরিক অ্যাসিড ব্যাটারির যে উপরে হোল্ডারটি রয়েছে হোল্ডারের ওখানে গিয়ে কিন্তু জমা হয়েছে। এবার তুলা বা কাপড়ের মাধ্যমে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডগুলিকে মুছে ফেলে দিতে হবে। আমি ঠিক যেভাবে অতিরিক্ত অ্যাসিডগুলোকে মুছে ফেলে দিচ্ছি এভাবে অতিরিক্ত অ্যাসিডগুলোকে মুছে নিতে হবে। ব্যাটারি সেলের উপরে যে ক্যাপগুলি লাগানো রয়েছিল ঠিক একই পদ্ধতির মাধ্যমে ক্যাপগুলিকে লাগিয়ে নিতে হবে। এখন পরিষ্কার কাপড়ের মাধ্যমে ব্যাটারির উপরে এভাবে পরিষ্কার করে নিতে হবে। এতে করে একটুও যদি সালফিউরিক অ্যাসিড থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। এখন সুপারগুলো আঠার সাহায্যে ব্যাটারির উপরে যে কভারটি লাগানো রয়েছিল কভারটিকে লাগিয়ে নিতে হবে। কভারগুলিকে খুব সুন্দর করে লাগিয়ে ফেললাম। এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে ব্যাটারি দুইটিকে পরীক্ষা করে দেখব আমাদের ব্যাটারি দুইটি ঠিক হলো কিনা। মাল্টিমিটারের সিলেক্টর নবটিকে 10 ভোল্টের রেঞ্জে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 10 ভোল্টের উপরে চলে গেছে। এই ব্যাটারিটি ঠিক একই 10 ভোল্টের উপরে চলে গেছে, যার কারণে আমরা সিলেক্টর নবটিকে 50 ভোল্টের রেঞ্জে দিলাম। দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি এখন 12 ভোল্ট দেখাচ্ছে। এবার এই ব্যাটারিটি পরীক্ষা করে দেখব। এই ব্যাটারিটিও 12 ভোল্ট দেখাচ্ছে। এবার আমি 12 ভোল্টের একটি ফ্যান আপনাদেরকে এই ব্যাটারিগুলির মাধ্যমে চালিয়ে দেখাবো। স্ক্রিনের সামনে আপনার একটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 1.20 অ্যাম্পিয়ার লেখা রয়েছে, অর্থাৎ এই ফ্যানটি 12 ভোল্টের মাধ্যমে চালিত হয় বা চলে। ফ্যানের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালটি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে লাগিয়ে নিচ্ছে। আমাদের ফ্যানটি চলা শুরু করেছে। ফ্যানটি কিন্তু ঘুরছে। ফ্যানটি আসলেই ঘুরছে কিনা আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবেই বাতাস দিচ্ছে। এবার আরেকটি ব্যাটারি পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারিটিও ঠিক হয়েছে কিনা। আমাদের ফ্যানটি খুব সুন্দরভাবেই ঘুরছে এবং বাতাস দিচ্ছে, অর্থাৎ আমাদের দ্বিতীয় ব্যাটারিটি কিন্তু ঠিক হয়ে গেছে।
অনেকের মনে প্রশ্ন থাকে এভাবে ব্যাটারি ঠিক করলে সঠিকভাবে অ্যাম্পিয়ার পাই কিনা, যার কারণে আপনাদেরকে আমি একটি 12 ভোল্টের ফ্যানকে কিন্তু চালিয়ে দেখালাম। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ভিডিওটির সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।